মাকড়সা যখন জাল বিস্তার করে সে চিন্তা করে দুনিয়ার মধ্যে মনে হয় আমার মতো শক্তিশালী জাল এই পৃথিবীতে আর কেউ বিস্তার করে না, কিন্তু বাস্তবিক পক্ষে আঙ্গুল দিয়ে নাড়া দিলে মাকড়সার জাল ছিঁড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? মুসলমান তাগুতি শক্তি যত মাথা চারা দিয়ে উঠুক, আল্লাহর কসম করে বলি মুমিন যদি জাগে আর যদি আঙ্গুলটা ঘোরায়া দেয়, আল্লাহর কসম করে বলি বাতিল পালাতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? এতটুক শক্তি আল্লাহ তাআলা এর সাথে মিল করে আল্লাহ বলছে, এ মুমিনরা চিন্তা করার দরকার নাই, বাতিলের শক্তি কিন্তু বেশি না, শুধু আঙ্গুলটা নাড়াবা, আমি আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করে দেব। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে তোমার রহম পাব, কার কারণে করবেন ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন, আমরা কি জানি কার কোথায় মৃত্যু হবে আর কার কোথায় কবরস্থান আছে? জোরে বলেন জানি। কারাই আমার গোসল দেবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে তোমার রহম পাব, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সূরা আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। চিল্লায়া বলেন নামটা কি? আপনারা দেখেছেন? কে কে দেখেছেন একটু হাতটা জাগান। মাশাআল্লাহ, সবাই দেখার কথা, কারণ কোনো এমন একটা জায়গায় সে বাস করে যে আপনার অগোচর থাকার কথা না। কথা বলেন ঠিক কিনা? কারণ বাথরুমের উপর দিকে তাকায় দেখবেন মাকড়সা ঠিকই জাল বিস্তার করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? নামকরণ থেকে শুধু একটু শিক্ষা দিয়ে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই মাকড়সার নামে, যেটা একেবারে আমাদের কাছে খুব নগণ্য মনে হয়, আল্লাহ রব্বুল আলামিন এমন একটি প্রাণীর ব্যাপারে আল্লাহ তাআলা এত বড় সূরা নাজিল করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা আনকাবুত যখন নাজিল হয় প্রত্যেকটা মুমিনের দিলে আল্লাহ তাআলা রহম ঢুকিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা আনকাবুত নাজিল করে, প্রেক্ষাপট একটু সামান্য টাচ দিয়ে চলে যাব মূল আলোচ্য বিষয়ের দিকে। গভীর মনোযোগ দেন মুসলমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে দিনের দাওয়াত দিচ্ছিলেন, জিজ্ঞাসা করতে চাই মুসলমান, বিশ্বনবী
খুব আদরে খুব নম্রভাবে যখন দিনের দাওয়াতগুলি দিচ্ছিলেন, বিশ্বনবীর বন্ধুর থেকে শত্রুর পরিমাণ বেশি ছিল না কম? জোরে বলেন, সবাই কথা বলা রাখবে, বেশি না কম? শুধু কি বেশি? না না না, এত পরিমাণে বিশ্বনবীর শত্রু, যারা বিশ্বনবীকে আল আমিনা সাদিক বলে ডাকত মুসলমান। সময়ের ব্যবধানে বিশ্বনবী 40 বছর পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে গিয়েছিল, কোনো ব্যক্তি বিশ্বনবীর বিপক্ষে অবস্থান নেয় নাই। 40 বছর বয়সে যখন আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন, সেই সময় যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, সেদিন থেকে বন্ধুরা বিশ্বনবীর শত্রুতে পরিণত হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাস্তবতার আলোকে তাকা দেখেন, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে মুসলমান নির্যাতিত কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? সবচেয়ে নির্যাতিত মুসলমান। কারণ মুসলমানের তো অনেক দোষ, তাই না? দোষ না? দোষ আছে না? বিনা অপরাধে বিশ্বনবী যেমন দোষী ছিলেন, আজকে বাংলার জমিন নয়, গোটা বিশ্বের মুসলমানরা ওই একই কারণে নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী হাতিমে কাবার ভিতরে বসে আছেন, আল্লাহর নবীর সাহাবীরা বিশ্বনবীর সামনে চলে আসতেছেন। আসার পরে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রব্বুল আলামিন কি আমাদের দেখতে পায় না? আল্লাহ কি আমাদের দেখতে পায় না? বিশ্বনবী সাহাবীদের দিকে তাকালেন, বিশ্বনবী সাহাবীদের দিকে তাকাচ্ছেন। তাফসিরে কাবির প্রমাণ করে, তাফসিরে মারিফুল কোরআন প্রমাণ করে, বিশ্বনবীর চেহারা এত সুন্দর চেহারা, এই দুইটা লতি, কানের লতি বিশ্বনবীর লাল বর্ণ ধারণ করেছে। সাহাবা একরাম তাকায় দেখতেছেন বিশ্বনবীর সুন্দর চেহারাটা লাল বর্ণ ধারণ করে নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঁচু করে দিয়ে সাহাবীদের ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, কত নির্যাতন তোমরা সহ্য করেছো। ইতিপূর্বে পয়গম্বরদের তোমরা তাকায় দেখো, নবীরা পর্যন্ত দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী 2 থেকে 3টা উদাহরণ টানলেন, তাফসীরের ভিতরে বর্ণিত হয়েছে। বিশ্বনবী শুধুমাত্র বললেন, সাহাবীরা শুনে রাখো, শুধুমাত্র দ্বীনের কাজ করার জন্য, শুধুমাত্র দ্বীনের কথা বলার জন্য, শুধুমাত্র দ্বীনের পক্ষে থাকার জন্য অন্যান্য নবীর উম্মত তো দূরের কথা, নবীদেরকে পর্যন্ত দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে ডাকতে বলছেন, সাহাবীরা শুনে রাখো, অন্যান্য নবীর উম্মতেরা শুধুমাত্র দ্বীনের কথা বলার কারণে সরাসরি তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে, তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে, তাদেরকে আগুনের মধ্যে ফেলে জিন্দা তাদেরকে জ্বালিয়ে জ্বালিয়ে দেওয়া হতো। এমন নির্যাতনের শিকার তো তোমরা হও নাই, তারপরেও এত অধৈর্য হয়ে গেছো। মুসলমান কেন কথাগুলি নিয়ে আসলাম? বর্তমান সময়ের দিকে তাকায় দেখেন, অনেক মুসলমান মনে করি এত নির্যাতন হচ্ছে, আল্লাহ কি দেখে না? কথা বলেন না কেন? একই কথা আমরা বলতেছি, আল্লাহ কি দেখে না? ও মুসলমান, 1500 বছর পূর্বে সাহাবা একরামও বলেছিলেন, আল্লাহ কি দেখে না? অবশ্যই বলেন দেখি, আল্লাহ কি আমাদের দেখতেছে না? আরো জোরে বলেন না কেন? আল্লাহ বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। সূরা মুমিন কোট করে নিয়ে যান, সূরা মুমিন 68 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু, আমি আল্লাহ চিরঞ্জীব, লা ইলাহা ইল্লা হুয়া, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আল্লাহ বলছে, ফাদউহু, ইবাদত করতে হবে আমি আল্লাহর, মুখলিসিনা লাহুদ্দিন, আর খালেস নিয়তে দ্বীনের ভিতরে ঢুকে যাওয়া লাগবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক যিনি, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে জবান খুলে বলেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছে, কুল্লু শাইইন হালিক, আল্লাহ বলেন সবকিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র যিনি টিকে থাকবেন। চিল্লায়া বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?
আল্লাহ বলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ টিকে থাকবো। তার মানে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন এখনো আগেও যেমন ছিল এখনো তেমন আছে। আল্লাহ রব্বুল আলামিন এখনো আমাদেরকে দেখতেছে, শুধু সময়ের অভাব মুসলমান, সময় শুধুমাত্র পাল্টে যাবে। মুসলমানদের কালেমার পতাকা পথ করে উড়বে, বাতিল পালাতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? মক্কার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে ডাকতে বললেন, সাহাবীরা কত নির্যাতন সহ্য করেছ, কত নির্যাতন সহ্য করেছ। আজকে আপনাদেরও বলি মুসলমান, কত নির্যাতন সহ্য করেছেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কাফারা দেওয়া লাগবে না। যার নির্যাতনের পরিমাণ যত, তার ঈমান আল্লাহর কাছে তত বেশি দামি। জোরে বলেন না কেন? যার ঈমানের পরীক্ষা যার যত বেশি, তার ঈমান, তার দাম, তার কদর আমার আল্লাহর কাছে অন্য 10 জন মুমিনের থেকে 1000 গুণে বেশি। কথা বলেন না কেন ভাই? এজন্য তো এত নির্যাতন সহ্য করার পরেও যারা টিকে থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমারে দেখতেছি বান্দা, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, পরকালীন জান্নাত তোমার জন্য হাত ছানি দিয়ে দিয়ে ডাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবীদের দিকে তাকাচ্ছেন, ডাকতে বলছে, হ্যাঁ সাহাবীরা শুনে রাখো, এই যে তোমাদের উপর নির্যাতন চলতেছে, এটা শুধুমাত্র আল্লাহর একটা পরীক্ষা ছাড়া আর কিছুই না। সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা আনকাবুত নাজিল করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আর কথা বললেন না, বিশ্বনবী আয়াত তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, এই ঈমানদাররা, আহাসিবান নাস ওয়া ইউতরাকু ইয়াকুলু আমান্না, শুধুমাত্র জবান দিয়ে স্বীকার করে নিবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি আল্লাহ ছেড়ে দেব। না না না, এত সহজ না। আমি আল্লাহ পরীক্ষা করব কারা ঈমানের ব্যাপারে পরীক্ষিত, কারা ঈমানের ব্যাপারে সত্যিকার মুমিন, আমি আল্লাহ পরীক্ষা করে নেব। আর ওই পরীক্ষাই বর্তমান আমাদের চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সাধারণ একটা কথা চিন্তা করেন, বাজারের মধ্যে আমরা যাই হাঁড়ি কেনার জন্য, ভাত রান্না করার, ঠিক না? মাটির হাঁড়ি, বর্তমানে তো মাটির হাঁড়ি কমে যাচ্ছে, ঠিক কিনা? কারণ বর্তমান সময়ে খেয়াল করে দেখবেন, আমাদের মা বোনেরা যারা আছে, বর্তমান সময়ে মা বোন ডিজিটাল হচ্ছে, বর্তমান সময়ে মা বোন শিক্ষিত হচ্ছে, কিন্তু আগের সেই স্বাদ কিন্তু 1000 গুণে কমে যাচ্ছে। কথা বলেন না কেন? বাস্তব কথা ভাই, আগেকার দিনে শুধুমাত্র ডিম তেলানি করলেই পাড়া প্রতিবেশী সবাই টের পাইতো, আর ইলিশ মাছ রান্না করলে পুরা এলাকা টের পাইতো। বর্তমান সময়ের দিকে তাকায় দেখলাম, আজকে থেকে 10 বছর আগেকার নানি আর দাদিরা, তারা কিন্তু রাঁধুনি গুঁড়া মশলা কি জিনিস এটা জানতো না। তারপরেও তারা যখন রান্না করতো, এই রান্নায় একদিন খেলে 3 দিন পর্যন্ত হাত থেকে সেন্ট যেত না। জোরে বলেন না কেন ভাই? কিন্তু বর্তমান সময়ে দামি ইলিশ কেনার পরে, খাওয়ার পরে চিন্তা করি, ইলিশ খাইলাম না সিলভার কাপ খাইলাম। জোরে বলেন না কেন ভাই? মা বোনেরাও কনফিউশনের মধ্যে পড়ে যায়, কি রান্না করলাম, ইলিশ না সিলভার কাপ। কারণ আগেকার দিনে ইলিশের যে স্বাদ, বর্তমান সময়ে ওই ইলিশের স্বাদ আর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কোনো খাবারের মধ্যে স্বাদ আর বরকত যেন আল্লাহ রব্বুল আলামিন উঠিয়ে নিয়েছে। মুসলমান গভীর মনোযোগ দেন। আগেকার দিনে আমাদের দাদা কিংবা নানারা যখন বাজারে যাইতো, হাঁড়ি কেনার সময়, পাতিল কেনার সময়, যখন মাটির পাতিল কিনতো, এখানে মুরব্বী বাবাজিরা যারা আছে তারা বুঝবেন। বলেন দেখি, পাতিল কেনার আগে 1-2টা বাড়ি পাতিলে মারার দরকার ছিল কি ছিল না? জোরে বলেন, জোরে বলতে হবে। টং টং করে যদি হাঁড়ি বাজে তাহলে ঠিক আছে, ঠিক না? আর যদি ধপ ধপ করে তার মানে বোঝা যায় এটা ফাটল ধরে আছে, এটা কিনা যাবে না। যদি কিনি তাহলে বাড়িতে গিন্নির তারা খাওয়া লাগবে। কথা বলেন না কেন? এজন্য
আমরা কিন্তু আগেকার দিনে সামান্য 10 কেজি, সামান্য 2 কেজি, 1 কেজি চাল রান্না করার জন্য সামান্য হাঁড়ি কেনার সময় যদি পাতিলের মধ্যে বাজিয়ে দেখতে হয়, ও মুসলমান, সামান্য কমন সেন্সে চিন্তা করতে হবে এই দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাত, এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ, আল্লাহ ওই ছোট জান্নাতটা আপনাকে আমাকে দান করবেন, এত সহজে দান করে দেবে। এজন্য আল্লাহ মাঝে মাঝে আপনাকে মামলা দিয়ে, মাঝে মাঝে আপনাকে সামান্য কিছু দিয়ে, মাঝে মাঝে আপনাকে পরীক্ষা করে, দেখে ইমানদার ঠিক আছে কিনা। আর আমরা মনে করি এটা আমাদের প্রতি মনে হয় জরিপানা। না না না, আল্লাহ বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা তুমি বেশি দেরি করো না, মরতে দেরি হবে, আল্লাহর 8টা জান্নাত তোমাকে হাত ছানি দিয়ে দিয়ে ডাকতে দেরি করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুত নাজিল করে দিলেন। নাজিল করার একটা কারণ আপনাদেরকে বলি মুসলমান, বলতেছিলাম মাকরুসা ভুলে গেছেন নাকি? ওই যে মাকরুসা জিজ্ঞাসা করতে চাই, মাকরুসার পা কয়টা? জোরে বলেন, বলেন, মারেন, যা হয় হোক, হবে তো একটা, 4টা 5টা অনেকে বলতেছে, যাই হোক, মাকড়সার পা হচ্ছে 8টা। জোরে বলেন কয়টা? 8টা পা আছে, যাই গুনে দেখবেন আজকে। মাকড়সা যে জাল বিস্তার করে, এবার জিজ্ঞাসা করতে চাই, ওই জাল খুব শক্ত, তাই না? হ্যাঁ, খুব শক্ত না? কি বলেন? কোরআন বলতেছে মাকড়সা নিজে মনে করে, কোরআনের তাফসীর প্রমাণ করতেছে। তাহলে আপনারা ভুল না কোরআন ভুল ভাই? এবার দেখেন মজার ব্যাপার, মাকড়সা যখন জাল বিস্তার করে সে চিন্তা করে দুনিয়ার মধ্যে মনে হয় আমার মতো শক্তিশালী জাল এই পৃথিবীতে আর কেউ বিস্তার করে না, কিন্তু বাস্তবিক পক্ষে আঙ্গুল দিয়ে নাড়া দিলে মাকড়সার জাল ছিঁড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? মুসলমান, তাগুতি শক্তি যত মাথা চারা দিয়ে উঠুক, আল্লাহর কসম করে বলি, মুমিন যদি জাগে আর যদি আঙ্গুলটা ঘুরায়া দেয়, আল্লাহর কসম করে বলি বাতিল পালাতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? এতটুক শক্তি আল্লাহ তাআলা এর সাথে মিল করে আল্লাহ বলছে, এ মুমিনরা, চিন্তা করার দরকার নাই, বাতিলের শক্তি কিন্তু বেশি না, শুধু আঙ্গুলটা নাড়াবা, আমি আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল আনকাবুত, এজন্য আল্লাহ তাআলা মিসালটা দিয়েছেন। আনকাবুত নিজেকে মনে করে অনেক শক্তিশালী, বাতিল শক্তি মনে করে আমরাই অনেক শক্তিশালী। আমার আল্লাহ বলছেন না না না, বরঞ্চ আমি আল্লাহর শক্তি সবচেয়ে বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। সেই আনকাবুত থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আনকাবুতের 45 নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে বাস্তবিক কিছু আমলের কথা বলবো। এতই ইম্পর্টেন্ট আয়াত, আমি বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আনকাবুত যখন নাজিল করলেন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে ডাক দিয়ে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। জিজ্ঞাসা করতে চাই, মুসলমানদের জান্নাতে যাওয়ার পাথেও যেটা, সেটার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা আওয়াজ দিচ্ছেন না, পিছনের মা বোনদেরকে বললে তার থেকে বেশি আওয়াজ দিবে ভাই। বর্তমান সময়ে মা বোনদের আওয়াজ সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনার আওয়াজ দিতে ভুলে যাচ্ছেন বলেই তো তার আওয়াজ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটাও ঠিক। যাবেন কোন তালে? যাক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা ঐশী গ্রন্থ দান করেছি, যেই গ্রন্থ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জান্নাতে যাওয়ার পথ এবং মত যেটার মধ্যে দান করেছে। এবার চিৎকার দিয়ে বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2 হাত আকাশের দিকে উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছে লিতুখরিজান নাসা,
মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআন তোমাদের জন্য নাজিল করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, যে জিনিস আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আমরা সেই জিনিসটাই পড়তে জানি না। কথা বলেন না কেন ভাই? ওই জিনিসটাই এখন মুরব্বী চাচাকে যদি জিজ্ঞাসা করি, এখানে বসেন, চেয়ার খালি, আপনি নিচে বসতেছেন, উপরে আসেন। মুরব্বী চাচাকে যদি জিজ্ঞাসা করি, চাচা কোরআন জানেন? বাবু ওইটাই জানি না। কথা বলেন, বাবু ওইটাই জানি না, বাদ বাকি সবই জানি কিন্তু ওইটাই জানি না। আমরা বর্তমান সময়ে খেয়াল করে দেখেছি মসজিদের মধ্যেও আমরা 80% মুসল্লি আমরা কোরআন পড়তে জানি না। বর্তমান সময়ে উদ্যোগ নিয়ে যাই হোক শেখানো হচ্ছে, তো এটা শিখা আপনার জন্য ফরজ। কি এটা ফরজ। অন্তত শুদ্ধ করে অন্তত কোরআন পড়তে হবে, না হলে আপনার নামাজ হবে না। আমরা নামাজের মধ্যে যদি লাহনে জলি পড়ি তাহলে নামাজ কবুল হবে না। সম্মানিত হাজিরিন, এবার মজার ব্যাপার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবিব, আপনার উপর যে গ্রন্থ আমি আল্লাহ নাজিল করেছি এটা আপনি তেলাওয়াত করেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কি শুধু রাসূল তেলাওয়াত করবে আর আমরা তেলাওয়াত করব না? জোরে বলেন, সবাই আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা কর্মসূচি মুসলমানদেরকে দান করতেছে। চিৎকার দিয়ে বলেন কয়টা? আরো জোরে। 2টা কর্মসূচি। 1 নাম্বার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবিব, আপনাকে যে কিতাব আমি আল্লাহ দান করেছি এখান থেকে আপনি তেলাওয়াত করবেন। তার মানে 1 নাম্বার কর্মসূচি হচ্ছে প্রত্যেক মুসলমানকে কোরআন পড়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা পড়তে পারি তারা বুঝে বুঝে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কারণ কোরআনের মধ্যে আল্লাহ কি লিখেছে এটা যদি জানতে পারি তাহলে আমাদের ঈমান আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইয়ের আমার, তাফসীর ইবনে কাসিরের বর্ণিত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তেলাওয়াত করলাম কোরআন থেকে, ও কোরআন তোমাকে তেলাওয়াত করলে তুমি কি কর্মসূচি দাও? কোরআনুল কারীম 2 নাম্বার কর্মসূচি দিচ্ছে, ওয়া আকিমিস সালাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার কর্মসূচি ওয়া আকিমিস সালাহ, সমাজের ভিতরে নামাজ কায়েম করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়ার কথা বলেনি, আল্লাহ নামাজ কায়েমের ব্যাপারে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আকিমিস সালাহ, হাবিব উম্মতকে জানায়া দেন নামাজ কায়েম করা লাগবে। কারণ সমাজের ভিতরে যদি নামাজ কায়েম হয়, তাহলে যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ সমাজের ভিতরে যদি নামাজ কায়েম হয় তাহলে উপকারিতা কি? সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন উপকারিতা এই আয়াতের মধ্যেই দান করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার কর্মসূচির মধ্যে আল্লাহ 2 নাম্বার কর্মসূচির পুরস্কার দান করছে। ইন্না, অবশ্যই আল্লাহ বলে, ইন্না সলাতা, নিশ্চয় নামাজ, তানহা বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, দুনিয়ার যাবতীয় অন্যায় কাজ থেকে এই নামাজ তোমাকে বিরত রাখবে। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। এবার জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ তাআলা বললেন যেই কথা, এই কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে একটু হাতটা জাগান তো। সন্দেহ আছে? লা শাক্কাফি। এবার জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আল্লাহ বললেন নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে আনিল ফাহশাই ওয়াল মুনকার, দুনিয়ার সব পাপ কাজ থেকে বিরত রাখবে। এবার আপনার কাছে আমার সরল মনে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, সেটা হলো এই, নামাজ পড়ে এমন ব্যক্তি কি অন্যায় কাজ করে না? জোরে বলেন। নামাজ পড়ে, পহেলা কাতারে চিন্তা করে দেখলাম আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা কার কথা? আল্লাহ বললেন।
আমি চিন্তা করে দেখলাম ইমামের পিছনে দাঁড়ায়া যারা বসে আছে, আপনাদের এলাকার কথা বলতেছি না, বাস্তবিক কথা বলতেছি, কারো মাইন্ডে নিয়েন না। ইমামের পিছনে দাঁড়িয়ে যে 10 জন ব্যক্তি সামনে বসে আছে, সুদখোর ঘুষখোর আছে না নাই? জোরে বলেন না কেন? যারা কোটি টাকার সম্পদশালী তারা কিন্তু পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে। জোরে বলেন করে? তারা আবার ঠেলে ঠুলে সামনের কাতারে যায়। কথা কোন ঠিক কিনা? ইমামের পিছনে যে ব্যক্তি, সে ব্যক্তি সুদ খায়, ঠিক না বেঠিক? ঘুষ খায়। জোরে বলেন না কেন? অন্যের সম্পদ নষ্ট করে, জেনা করে, অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলছে নিশ্চয় নামাজি ব্যক্তিকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তাহলে নামাজও পড়লো, সুদও খেলো, নামাজও পড়লো, ঘুষও খেলো, নামাজও পড়লো, অন্যায় কাজও করলো, নামাজও পড়লো, মা বোনেরা বেপরদায়ও ঘুরলো। তাহলে এটা সম্ভব হলো কেমনে? কথা বলেন ঠিক কিনা? তাহলে বিপদে পড়লাম আমরা এখন। হুজুর আলোচনা কেমনে কি ঘুরাচ্ছেন, ঠিক না? এবার আমি আপনাদেরকে খোলাসা করে দিই। আমি এই আয়াত নিয়ে প্রায় 14টা তাফসির ইসলামী বিশ্ববিদ্যালয়ে, আপনারা নাম শুনেছেন, যদি আল্লাহ কোনোদিন আপনাদেরকে নিয়ে যায় দেখবেন। এই বিশ্ববিদ্যালয়ে একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরিতে 28 প্রকার তাফসির আছে। তার মধ্যে 14টা তাফসির আমার দেখার সুযোগ হয়েছে। 14টা তাফসির রিসার্চ করে এই আয়াতের উপর আমি যে তথ্য নিয়ে এসেছি, কেন আল্লাহ বলল এক আর আমাদের হচ্ছে আরেক, এটা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলমান গভীর মনোযোগ দেন। আমি চিন্তা করে দেখলাম আল্লাহ যে কথা বলতেছে মুসলমান, সেটা মিথ্যা হতে পারে না। তার মানে আল্লাহ বলল ওটাই হবে, ওটাই হচ্ছে, কিন্তু আমরা করতেছি উল্টো। কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নিশ্চয় নামাজি ব্যক্তিকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কিন্তু খেয়াল করে দেখলাম নামাজও পড়ে, অন্যায় কাজ করে। বর্তমান সময়ে এরকম মুসল্লি অল্প না বেশি? কথা বলেন ঠিক কিনা? কি কারণে আমাদের নামাজগুলি যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে না? আমি অনেকগুলো কারণ আমি আইডেন্টিফাই করে মৌলিক 3টা কারণ নিয়ে এসেছি। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 3টা কারণ আজকে আপনাদের সামনে বলে দিব। এই 3টা কারণের জন্য আজকে আমাদের নামাজগুলি কবুল হচ্ছে না। 1 নাম্বার কারণ, আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছি ভাই, গাঁজাখুরি কোনো গল্প বলবো না। খেয়াল করে শোনেন মুসলমান, আজকে মুহররম মাস। অনেকে বলতেছেন হুজুর ইমাম হাসান হুসাইনের কাহিনী কি বলবেন না? সেটা বলবো, কিন্তু ভাই তার থেকেও বেশি ইম্পর্টেন্ট এটা। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ পড়তেছি আমরা জান্নাতে যাওয়ার জন্য, ঠিক না? কিন্তু নামাজ যদি আমাদের জাহান্নামে যাওয়ার পথও হয়ে যায়, তাহলে নামাজ পড়ে সারা জীবন কষ্ট করে, এত কষ্ট করে নামাজ পড়ে তো লাভ হচ্ছে না। এজন্য আগে এটার দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব উম্মতকে জানা দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ দুনিয়াবি কাজ থেকে, নামাজ যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, 3টা কারণ আমি মৌলিকভাবে বের করলাম। অনেক কারণ থাকতে পারে, আপনাদের 1 নাম্বার কারণ বললাম, অপবিত্র অবস্থায় আমরা নামাজ আদায় করি। 1 নাম্বার পয়েন্ট কি? 1 নাম্বার পয়েন্ট, অপবিত্র হয়ে থাকি। জোরে বলেন কি হয়ে থাকি? 1 আঙ্গুল আকাশের দিকে উঁচু করেন আর আজকে মুখস্থি করে নিয়ে যান। 1 নম্বরে কি থাকি? জোরে বলেন, কষ্ট লাগতেছে ভাই, একটু আঙ্গুলটা উঁচু করেন। 1 নাম্বার কি থাকি? অপবিত্র থাকি। 2 নাম্বার, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী নামাজ আদায় করি না। 3 নাম্বার পয়েন্ট আসবে যে আমরা হালাল রুজি ভক্ষণ করি না। এই 3টা পয়েন্টের উপরে মৌলিকভাবে কিছু কথা বলবো। যতটুক প্রধান বক্তা আসা পর্যন্ত যতটুক সময় মৌলিক এই 3টা পয়েন্টের উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, অপবিত্র থাকি। এবার জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আমরা এখানে যারা বসে আছি বলবেন হুজুর এটা আবার কথা বললেন নাকি, অপবিত্র আবার কেমনে থাকা যায়? সম্মানিত ভাইয়ার আমার, আমি আয়াত যদি আপনাদের সামনে প্রেজেন্টেশন করি তখন বুঝতে পারবেন যে আমরা কেমনে অপবিত্র থাকি। এখানে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শারীরিক একটি রোগ দান করেছে। সেটা হচ্ছে, এটা রোগ না, শারীরিক একটা আমাদেরকে প্রাকৃতিক একটা জিনিস দান করেছে।
প্রত্যেক বালেগ ব্যক্তি বালেগ হওয়ার পরে, মেয়ে বালেগা হওয়ার পরে প্রত্যেকের জন্য গোসল ফরজ হয়। জোরে বলেন ঠিক না? জোরে বলতে হবে ঠিক না? প্রত্যেকের গোসল ফরজ হয়। আল্লাহ তাআলা গোসল ফরজ কেমনে আদায় করতে হয় এটা বিশ্বনবীর দ্বারা শিখিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মাইদা 6 নম্বর আয়াত। জোরে বলেন কয় নাম্বার? 6 নম্বর আয়াত। সূরা মাইদা 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। ওজুর ফরজ কয়টি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ওজুর ফরজ কয়টি? বলবেন হুজুর এত বড় মাহফিল দিয়ে আজকে ওজুর ফরজ শিখাচ্ছেন, গোসলের ফরজ শিখাচ্ছেন। এবার খেয়াল করে দেখেন, ওজুর ফরজ আল্লাহ তাআলা নিজে নির্ধারিত করে দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওজুর ফরজ কয়টি? 4টি। আল্লাহ তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন, যখন তোমরা নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, সময় হয়ে যাবে, হে ঈমানদারগণ তোমরা উজুহাকুম তোমাদের মুখমণ্ডল তোমরা ধৌত করো, ফাগসিলু উজুহাকুম তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলা মারাফিকি তোমাদের কুনুই পর্যন্ত হাত ধৌত করো। আল্লাহ তাআলা বলছে ওয়ামসাহু বিরুউসিকুম তোমাদের মাথা মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনি আল্লাহ তাআলা বলছে গোড়ালি পর্যন্ত পা ধৌত করো। জোরে বলেন আল্লাহু আকবার। এ পর্যন্ত কোনো সমস্যা নেই। অজুবিহীন যদি কেউ নামাজ আদায় করে, অজুবিহীন ইচ্ছাকৃত কেউ যদি নামাজ আদায় করে সে কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য অজু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 4 অঙ্গ যে কোনো একটা অঙ্গ যদি একটু শুকনা থাকে, বলেন অজু কি হবে? জোরে বলেন, অজু হবে? বরঞ্চ অজু হবে না। এজন্য খুব গুরুত্ব সহকারে অজু করা লাগবে। সম্মানিত ভাইয়ার আমার, এখানে একটি মাসআলা আপনাদেরকে দেই। আমাদের এটা ঘটে এবং আমার সাথে ঘটেছিল বলে আপনাদেরকে যদি অনুমতি দেন তাহলে বলবো। বলেন বলবো? সম্মানিত হাজিরিন, আমি পাবনায় মাহফিলের মধ্যে গেলাম। যাওয়ার পরে আমি প্রথম কাতারে দাঁড়িয়েছি। এমন তো অবস্থায় আমার ওযু নষ্ট হয়েছে, এটা স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? এখন ওযু নষ্ট হয়েছে, 1 রাকাত নামাজ পার হয়ে আমার হাদিসের নিয়ম অনুযায়ী আমল করতে হবে। এই খেয়াল করেন, আজকে অন্তত একটা জিনিস শিক্ষা নিয়ে যান। আমরা অনেক ব্যক্তি ওযু নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আর লজ্জার ভয়ে আমরা কিন্তু আর পেছন দিকে আসি না, ওযু করি না, ওভাবেই নামাজ আদায় করি। জোরে বলতে হবে ঠিক না? ওভাবেই নামাজ আদায় করি। কিন্তু হাদিস কিন্তু অত্যন্ত কঠোর। হাদিস কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কেউ যদি ইচ্ছাকৃত ওযু ছুটে যাওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। সাধারণভাবে নিলে হবে না। ওযু নষ্ট হয়ে গেছে, আমার ওযু নষ্ট হয়ে গেছে, এমন তো অবস্থায় আমি চিন্তা করলাম যে পিছনে ব্যাক হতেই হবে, কারণ এই অবস্থায় আর নামাজ আদায় করা যাবে না। আমি পিছনে ব্যাক হলাম, কিন্তু বিপদ হলো পিছনের যে মুসল্লি মুরব্বীরা ছিল এরা মনে করতে হুজুর মনে হয় পালাচ্ছে, এরা 2 জন মিলে একটু ফাঁক ছিল, ওইটুক ধরে নিছে। আমি এইদিকে যাই, মুরব্বী এদিকে যাই, আমি ওইদিকে যাই, মুরব্বী এদিকে যাই, আমারে যাইতে দিচ্ছে না। ওইভাবেই বসে থাকলাম আর গেলাম না। আমি চিন্তা করলাম আর দোয়া করতেছি, আল্লাহ ইমাম সাহেব যদি মাসআলা না জানে আজকে নির্ঘাত মায়ের আছে। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করতেছে আমি মনে হয় পলায়ন করতেছি, এজন্য ওরা কোনো রকম আমরা যাইতে দিল না। পরে আমি বললাম যে দেখেন আমার ওযু নষ্ট হয়েছিল, ওযু করে চলে আসা। এখানে একটা মাসআলা আপনাদেরকে দেই, যদি আপনি 1 রাকাত নামাজে আপনার যদি ওযু নষ্ট হয়ে যায়, পিছন থেকে আপনি ওযু করে আবার চলে আসবেন, যদি কারোর সাথে কথা না বলেন ওই 1 রাকাত নামাজ আপনার থাকবে, বাকি 3 রাকাত আদায় করে নেবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি কথা বলেন কারোর সাথে, আবার পুনরায় 4 রাকাত বা 2 রাকাত যেটা ছেড়ে যাবেন সেটাই আদায় করতে হবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। অনেকেই আমরা উযু ওই অবস্থায় নামাজ আদায় করি, কিন্তু ওই অবস্থায় যদি নামাজ আদায় করেন তাহলে বিপদ কম না বেশি? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতের ভিতরে লম্বা সময়
চিঠি চলে আসছে, খুব অল্প সময়ের ভিতরে ছেড়ে দেওয়া লাগবে, এই জন্য আশেপাশে যাওয়া যাবে না। মুসলমান একটা পয়েন্ট আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচ্য আয়াত, লম্বা আয়াত, আল্লাহ রব্বুল আলামিন শেষ অংশে বলছে, তোমরা যখন স্ত্রী সহবাস করে আসবা, তোমাদের উপর যখন গোসল ফরজ হবে, তোমরা গোসল আদায় করে নিবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই বিধান দিয়েছেন কে? আরো জোরে বলেন। ও মুসলমান, আজকে আমি খেয়াল করে দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রথম সহবাস করে বিশ্বনবী যখন হুজরাখানার মধ্যে গোসল গাম্মামখানার মধ্যে গোসল করতে যখন ঢুকলেন, বুখারীর হাদিস প্রমাণ করে বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, এ আয়েশা, তোমার আজকে গোসল ফরজের যে তারতিব তোমাকে আমি শিক্ষা দান করব, কোনো লজ্জা শরম করবা না, আমার উম্মতের জন্য হুবহু এইভাবেই তুমি শিক্ষাটা দান করে দিবা। জোরে বলেন আল্লাহু আকবার। এখন গ্যারান্টি দিয়ে বলতে চাই, আমরা যারা এখানে বসে আছি, বুখারীর সে হাদিস প্রমাণ করে, আর আমরা যদি ওইভাবে আদায় করি তাহলে আমাদের ফরজ গোসল আদায় হবে। আর যদি আমরা আদায় করতে না পারি, আল্লাহর কসম করে বলি, আপনার আমার নামাজ কোশ্চিন কালেও কবুল হবে না। কারণ ফরজ গোসল হওয়ার পরে মসজিদে ঢোকা আপনার জন্য হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান খেয়াল করে দেখেন, বিশ্বনবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি তোমাকে যেভাবে গোসল শিক্ষা দেব সেইভাবেই তোমাকে গোসল আদায় করতে হবে। রাসূলের সেই অনুযায়ী, সেই সুন্নাত তরিকা অনুযায়ী যদি আমরা গোসল আদায় না করি, আল্লাহর কসম করে বলি, যতই পদ্ধতি অবলম্বন করে আপনি গোসল করেন না কেন, কোশ্চিনকালেও আপনার গোসল আদায় হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোসল ফরজ হওয়ার পরে কোনো ব্যক্তি যদি গোসল আদায় না করে, তাহলে জমিন তার জন্য অভিসম্পাত করতে থাকে, আসমান তার জন্য অভিসম্পাত করতে থাকে, গাছগাছালি তার জন্য অভিসম্পাত করতে থাকে, আসমানের যত ফেরেশতারা আছে সবাই তার জন্য অভিসম্পাত করতে থাকে। এমন তো অবস্থায় তার যদি মৃত্যু হয়, বিশ্বনবী বলেন জাহান্নাম ছাড়া তার কোনো অপশন থাকে না। চিৎকার দিয়ে একবার বলেন না নাউযুবিল্লাহ। তাহলে অন্তত বিশ্বনবীর সুন্নাত তরিকা অনুযায়ী, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তা চলে এসেছে, ইনশাআল্লাহ আলোচনা আর সামনে আগাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহে সামনে ইনশাআল্লাহ আয়াতের উপরেই কথা বলবো। আল্লাহ তাআলা 3টা পয়েন্ট এখানে হাদিস থেকে, 1 নম্বর পয়েন্ট ছিল পবিত্রতা অর্জন। আমরা 80% মানুষ অপবিত্র অবস্থায় থাকি, এজন্য আমি অনুরোধ করব, অন্তত ইমামের কাছে আপনারা ফরজ গোসলটা শিখে নেবেন। পর্দানিশী মা বোনেরা যারা আছে, ফরজ গোসলটা শিখে নেবেন। 2 নম্বর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী নামাজ আদায় করব। 3 নম্বর আমরা হালাল রুজি ভক্ষণ করব। এই 3টা আমল যদি থাকে, অবশ্যই আপনার সলাত কবুল হবে, আর এই সলাত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন আমিন। দুনিয়ার মধ্যেই যদি আপনাকে নামাজ, যদি দুনিয়াবি ফাহেসি কাজ থেকে আপনাকে বিরত না রাখতে পারে, কোশ্চিন কালেও আপনাকে জান্নাত দেখানো, এই নামাজ কোশ্চিন কালেও জান্নাত দেখাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমলের জিন্দেগি গড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে, আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।